নমস্কার, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে অক্ষয় তৃতীয়া আমাদের দয়াল গুরুর খুব বড় করে উৎসব হয়। আর এটা দয়াল গুরুর মন্দির। এই মন্দিরে চৈত্র সংক্রান্তির আগে থেকে শুরু হয় উৎসব, 3-4 দিন ব্যাপী। পয়লা বৈশাখ আরও 2-3 দিন ধরে চললে এই অনুষ্ঠান। সকাল থেকেই শুরু হয় নাম কীর্তন, তারপর দুপুরে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়া, আর সন্ধেবেলাও আবার নাম কীর্তন বসে, আবারও প্রসাদ বিতরণ হয়, প্রসাদ খাওয়া হয়। এইভাবে সারাটা দিন চলে, এইভাবে পুজো। আর এইভাবে নাম কীর্তন শুনতে কিন্তু আমার দারুণ লাগে। যখন যতটা সময় পাই এইভাবে দেখতে যাই, যতটা সুযোগ পাই। এখানে মন্দিরে দেখো প্রসাদ খেতে, এখানে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। আর দয়াল গুরুর সাথে সাথে আরও অনেক ঠাকুরকেই খেতে দেওয়া হয়েছে, আসন পাতা হয়েছে। এখানে এখন ভোগ দেওয়া হবে। আর যেহেতু এখনও পুজোটা চলছে, পুজোটা হয়ে গেলে দরজাটা বন্ধ করা হবে, তাই খাবারগুলো এখন ঢাকা দেওয়া আছে। তোমাদের কার কার ভালো লাগে এইভাবে দয়াল গুরুর পুজো দেখতে অবশ্যই জানিও। আমার তো নাম সংকীর্তন দেখতে ভীষণই ভালো লাগে, তাই সুযোগ পেলেই চলে যাই এইভাবে দেখতে। এভাবেই নাম সংকীর্তন চলতে থাকে 3-4 দিন ব্যাপী। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর কারা কারা এইভাবে নাম সংকীর্তন শুনতে যাও অবশ্যই জানিও। দেখো কত কত লোক এসে বসে আছে এই গান শোনার জন্য, ভক্তি ভরে মন দিয়ে এই শোনে। আর এখানে হচ্ছে প্রসাদ খাওয়ানো, এখানে লোক ভিড় হয়েছে, সবাই ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করছে, নাম সংকীর্তনগুলো শুনছে, হরিকীর্তন শুনছেন। তো ভালো লাগে, এটা একটা আলাদা জগৎ, পুরো মন ঠান্ডা হয়ে যায়, সমস্ত চিন্তা দূরে সরে যায়। যারা ঠাকুর নিয়ে থাকে তাদের কিন্তু চিন্তা অতটা করে না, শরীর খারাপ করে না। তো শরীর ভালো রাখতে, সুস্থ রাখতে অবশ্যই ঠাকুরকে প্রণাম করো, ঠাকুরের মন্দিরে যেও, পুজো আর্চা করো। আর এইভাবে দেখো নাম সংকীর্তন শুনতে কত কত মানুষের ভিড় হয়েছে। আমিও সময় পেলে যতটা সুযোগ পাই যাই, তোমরাও সুযোগ পেলে অবশ্যই যেও। তা জয় দয়াল ঠাকুরের জয়। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। আর এই দেখো আমি ওই মন্দিরটা ঘুরে আরও একটা মন্দির ফেরার পথে দেখলাম পুজো হচ্ছে। এটাও একটা ছোট করে অনুষ্ঠান হলো, কিন্তু ঠাকুরটা ভারী সুন্দর লাগলো আমার। এখানে থার্মোকলের কাজ করা, দেখো কত সুন্দর হাতের কাজ করা, আমার মন ভালো লেগেছে ভীষণ। এখানেও প্রসাদ খাওয়ানো হচ্ছিল, সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমার ঠাকুর নমস্কার করতে দাঁড়ালো, এখানে সিন্নি প্রসাদের জোগাড় হচ্ছে। আর এখানে দেখো ঠাকুরের যে শয়ন কক্ষটাও কত সুন্দর, দেখো শয়ন কক্ষ কত সুন্দর দেওয়া হয়েছে, দুপাশে কত সুন্দর সবে সাজিয়েছে। খুব সাধারণভাবে, খুব জাঁকজমক না হলেও কিন্তু ওই দিন অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দয়াল গুরুর পুজো সব মন্দিরে মন্দিরে হয়েছে। আর এইটা হচ্ছে বাটানগরের পুজো। তো তোমরা কারা কারা এই বাটানগর থেকে দেখছো অবশ্যই জানিও। এই বাটানগরে এই পুজো কারা কারা দেখেছো, আর কারা কারা ভালো লাগে এটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। জয় দয়াল গুরু জয়।